ঠান্ডা পড়েছে, ভালোই শীত লাগছে, তবুও কাজ তো করতেই হবে বলো। তাই তাড়াহুড়ো করে চলে গেলাম ঝাড়ুটা আনতে। ঝাড়ুটা এমনভাবে নিয়ে আসছি যেন মনে হচ্ছে আমি কোনো যুদ্ধে যাচ্ছি। যুদ্ধই তো। এখন শুধু ঝাড়ু দিয়ে ঘরটাকে ক্লিন করলেই তো হবে না, বাদবাকি অনেক কাজ পড়ে আছে। আর এই শীতের সকালে ঠান্ডায় যে কাজ করতে কী আনন্দ, সে তো যারা করে তারাই জানবে। তো ঠান্ডার মধ্যেও কাজ তো করতেই হবে বলো, কাজ তো আর তোমাকে ছেড়ে যাবে না। এদিকে দেখো ভালো করে ক্লিন করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই শীতকালের টাইমটা না, ঘরে লাইট জ্বালালে এত পরিমাণে শ্যামা পোকা এসে উড়ে পড়ে যে কি বলবো তোমাদের। আর এতটা ঝুল টুল সব এসে নোংরা ধুলোবালি আমার ঘরে জমা হয় প্রত্যেক দিন। কেন কি আমার ঘরটা একদমই রাস্তার ধারে, ওই জন্য বেশিরভাগ ধুলোটা আমার ঘরেই পড়ে। তো কথা বলতে বলতে আমার এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার হয়ে গেল। তারপরে আমি নিচে চলে এলাম। মাম্মামকে আগেই রেডি করে নিচে পাঠিয়ে দিয়েছি, ও খেলা করছিল। আর এদিকে গাছে না অনেক পুঁই মিটুলি হয়েছিল। আর আমার ঘরের পাশে যে কিছু গাছ লাগানো রয়েছে, সেখান থেকে আমি প্রত্যেক দিনই কিছু না কিছু তুলে নিয়ে যাই, কিন্তু তোমাদেরকে দেখানো হয় না। এখানে অনেক গাছ আছে দেখো, এই লঙ্কা গাছটা, লঙ্কাগুলো পেকে গেছে, আমি খেয়ালই করিনি। তো এখান থেকে লঙ্কাগুলো তুলে নিলাম, পেকে গেছে। আর এখানে নিচেও কাঁচা কয়েকটা পেয়েছি। গাছগুলোতে না অনেক দিন জল দেওয়া হয়নি, ওই জন্য কেমন যেন হয়ে যাচ্ছে। কি করে জল দেবো বলো, পাশে তো ওল শুকোতে দেওয়া রয়েছে। আর এগুলোতে যদি জল পড়ে তাহলে ওলগুলো তো নষ্ট হয়ে যাবে পচে। ওই জন্য জল এখানে আনতে পারছি না পাইপটা। কিন্তু আজকে ভাবছি বালতি করে অল্প অল্প করে একটু একটু করে জল দেবো। এ কদিন একদমই সময় পাইনি, তাই জন্য গাছগুলো কেমন যেন একটা হয়ে গেছে। এদিকে বেগুনও হয়েছে গাছে, ফুল গাছটাও কেমন শুকিয়ে যাচ্ছে। তো দেখো এখন গাছে জল দিচ্ছি, জল দেওয়ার পরে